মাফ করার গুণ আপনার আমার মধ্যে থাকতে হবে। আমরা আসলে নিজেরা আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমরা মানুষকে ক্ষমা করতে পারি না। আমরা মানুষকে ক্ষমা করি না, অথচ আমরা বারবার বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা মানুষকে ক্ষমা করি না, কিন্তু আবার আল্লাহর কাছে বারবার আমরা ক্ষমা চাই। বারবার বলি আল্লাহ দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ফয়সালা করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য বারবার জবান খুলে খুলে প্রত্যেক নামাজের মধ্যে আমরা পড়ি, নামাজ শেষ করে আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটা দেখছেন রব্বানা আতিনা, অনেকে এই দোয়াটা করে, জন্মের পর থেকে এই দোয়াটা করতে আসে, কিন্তু এই দোয়ার মধ্যে রব্বুল আলামিন কি বললেন এইটা আমরা এখনো পর্যন্ত জানলাম না। কোন হুজুর যদি, কোন ইমাম সাহেব যদি নামাজের পরে হাত না তুলে, অনেক মুসল্লি এমন আছে চেতা বুজুর্গ মুসল্লি বলে যেহেতু মুনাজাত হয় নাই, নামাজও তাহলে হয় নাই, আছে না নাই? কিন্তু নামাজের সাথে মুনাজাতের কোনো সম্পর্ক নাই। নামাজ আলাদা, মুনাজাত আলাদা। নামাজ হলো একটা আল্লাহর ইবাদত, দোয়াও হলো আল্লাহর ইবাদত, তবে এটা হলো এর সাথে মাধ্যমে এক নয়, বরং এটা পৃথক পৃথক। দোয়া এবং নামাজের মধ্যে পৃথক, আলাদা আলাদা ইবাদত দুইটা। এ কারণে একটার মধ্যে কেউ যদি জরুরি মনে করে নেয়, তাহলে দোয়া না করার জন্য কেউ যদি মনে করে নামাজই হয়নি, তাহলে তার নামাজই হবে না। ঠিক না? কথাক্ষণ ঠিক কিনা? এটা একটা ইবাদত, যার মতন সে করবে। এটা নিয়ে বাড়াবাড়ি না করাই সবচাইতে উত্তম। ধরলাম, ছাড়লাম, করলাম, ভালো লাগলে দোয়া, ছেড়ে দিলাম, তবে জরুরি মনে করে নেওয়া এইটা আমাদের জন্য বেদাত হবে। এটা কি হবে? বেদাত। কোনো ইমাম সাহেব যদি মুনাজাত না করে, তাহলে এই নিয়ে চিল্লাচিল্লি না করাই ভালো, এই নিয়ে চিল্লাচিল্লি না করাই বেটার। কথাক্ষণ ঠিক কিনা? এটা না চিল্লাচিল্লি না করা। মুনাজাত করছে, হাত তুললাম। মুনাজাত করিনি হুজুর, তো হাত তুললাম। তোমার মতন তুমি হাত তোলো, নিজে নিজে দোয়া করো, কারণ তোমার বিষয় তো ইমাম সাহেব জানে না। তোমার ভিতরে কি সমস্যা, তুমি কোন রোগে ভুগছো, কোন গোপন বিষয়ে তুমি পড়েছো, ইমাম সাহেব তো আর তোমারটা বলে দিবে না। ইমাম সাহেব হয়তো রব্বানা আতিনা পড়ে এতটুকুই শেষ করবে। আর তুমি যদি রবের কাছে হাত তুলে বলো যে মালিক আমার এই সমস্যা, মালিক তুমি তো জানো আমার এই সমস্যা, আমি এখানে পড়েছি, আল্লাহ তুমি আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করো, আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়েছি, তো তুমি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি মিন ফাযলিকা আম্মিন সিওয়াক। তো হাদিসের মধ্যে এই দোয়ার কথা আছে যে ঋণ হয়েছো, এই দোয়া পড়ো, রবের কাছে চাও, তাহলে তোমার ঋণ থেকে পরিত্রাণ দান করবে একজন। তিনি কে? এজন্য সম্মানিত ভাইরা, আমরা জানি না যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এর মধ্যে কি আছে? শুধু দোয়াই যা করে যাচ্ছি, কিন্তু জানি না এখনো পর্যন্ত যে এর মধ্যে সারা দুনিয়া যে এর উপরে আছে, তা আমরা এখনো জানি না। যে রব্বানা আতিনার মধ্যেই সবকিছু, এর মধ্যেই কল্যাণ, এর মধ্যেই বরকত, এর মধ্যেই জাহান্নামের আগুন থেকে মুক্তি। এই দোয়াটা আমরা শিখিও না, অনেকে করি না। ইমাম সাহেব করবে তাই আমরা পিছনে অপেক্ষায় থাকি, আমরা করি না। তো সম্মানিত ভাইয়েরা, এ কারণে আমরা মানুষকে মাফ করব। কি করব? মাফ করব। মাফ করলে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন, ফাহিশা কাজ করার পরে, অপরাধ করার পরে, অন্যায় করার পরে যদি, ও গোলাম, যদি আমি আল্লাহর কাছে তোমরা অনুতপ্ত হয়ে মাফ চাও, তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ ওয়াদা করেছে আমাদের সব গুনাহ ক্ষমা করবেন। শুধু হলো আর একটা বৈশিষ্ট্য আমাদের থাকতে হবে, যে মানুষকে ক্ষমা করা। এই জন্য এই 4টি মাস দামি। কয়টি মাস ভাই?
4টি মাস, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 4টি মাস দামি, তার মধ্যে মুহররম। বলেন মুহররম। আরবি মাসের নামগুলো জানলে লস নাই, লাভ আছে। জানুয়ারি ফেব্রুয়ারি তো মহিলারাও জানে, অশিক্ষিত ব্যক্তিরাও বলতে পারবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, কিন্তু মুহররম সফর রবিউল আউয়াল এগুলো জানে না। এইগুলো একটা মুসলমানের জানা জরুরি। কেউ যদি এই আরবি মাস সম্পর্কে না জানে, আরবি মাস না জানে, তাহলে তার জন্য ইবাদত করা বড্ড কঠিন। এই যে সামনে জিলহজ মাস আসছে, বলেন যদি কেউ না জানে আরবি মাস, কখন জিলহজ মাস ঢুকলো, কখন বের হলো, কখন আমার কি করতে হবে, এই বিষয়ে আমি কিছুই জানলাম না, আমি কিছু ইবাদতও করতে পারলাম না, আমলও করতে পারলাম না। এজন্য জানা জরুরি। 4টি মাস আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করার পরে 4টি মাসকে দামি বানাইছেন। 1 নম্বর মুহররম। বলেন মুহররম, রজব আর জিলকদ, যেই মাসে আমরা আছি, জিলকদ জিলহজ, জিলকদ জিলহজ।